আচ্ছা দেখো, আজকে আমরা ক্লাস 10-এর খুব একটা ইন্টারেস্টিং চ্যাপ্টার, যেটা তোমাদেরকে পড়তেই হবে না। তোমরা শুধু আমার ক্লাসটা দেখলে সম্পূর্ণভাবে রেডি হয়ে যাবে। কেমিক্যাল বন্ডিং এর লুইস ডট গঠন, যেটা অবশ্যই একটা পরীক্ষায় আসবে। তো সবচেয়ে প্রথমে তোমাদের বলে দিই কি করে কেমিক্যাল বন্ডিং এর দু প্রকার বন্ধন মূলত দেখা যায়, তিন প্রকার বন্ধন দেখা যায়। তো তোমাদের কিন্তু দু প্রকার বন্ধনটাই পরীক্ষায় আসবে, ঠিক আছে? একটা হচ্ছে তড়িৎযোজী বন্ধন, একটা হচ্ছে তড়িৎযোজী, আরেকটা হচ্ছে সমযোজী বন্ধন। সমযোজী। তো তড়িৎযোজী বন্ধন বা তড়িৎযোজী যৌগ আর সমযোজী বন্ধন বা সমযোজী যৌগ বলতে পারি। তো এখানে তোমরা দেখেই বুঝতে পারবে কোনগুলো তড়িৎযোজী কোনগুলো সমযোজী। একটু আমি ট্রিক্স বা আমি দেখে করার উপায় বলে দিচ্ছি। সেটা হচ্ছে কি না, যেমন ধরো যদি বলি NaCl, এই NaCl এর মধ্যে কি আছে? ধাতু আছে। ধাতু যদি শুরু হয়, ধাতু যদি থাকে, ধাতু দিয়ে যদি কোনো যৌগ শুরু হয়, সেটা অবশ্যই তড়িৎযোজী হবে। আর অধাতু দিয়ে যদি কোনো যৌগ শুরু হয়, তাহলে সেটা সমযোজী হবে। অধাতু দিয়ে যদি শুরু হয়, যেমন ধরো CH4, এখানে কার্বন ধাতু। যেমন ধরো NH3, এখানে নাইট্রোজেন হাইড্রোজেন দুটোই অধাতু। তাহলে এগুলো হবে সব সমযোজী, আর এগুলো তোমার হবে সব তড়িৎযোজী। NaCl, KCl, MgCl2, LiCl, এগুলো সব দেখো প্রত্যেকটা ধাতু দিয়ে শুরু হচ্ছে। FeCl3, AlCl3, ঠিক আছে? এগুলো প্রত্যেকটা ধাতু আছে। ধাতু থাকা মানে তোমার তড়িৎযোজী হবে। তাহলে এখান থেকে খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন পরীক্ষায় আসে, যে বলবে যে কোনটা তড়িৎযোজী কোনটা সমযোজী তা বলো। তো দেখো, তো এটা তো আমরা চিনলাম কোনটা তড়িৎযোজী কোনটা সমযোজী। কিন্তু এবারে তোমাদের প্রশ্ন আসবে কি, এটা যেমন একটা প্রশ্ন আসতে পারে কোনটা তড়িৎযোজী কোনটা সমযোজী তা পৃথক করো। তা যেমন আসতে পারে, তেমন আসতে পারে যে লুইস ডট গঠন। এটা মাস্ট একটা পরীক্ষা আসবে, একদম অবশ্যই আসবে। দেখো একটু বুঝে নাও, তোমরা নিজেরাই করতে পারো। এটার জন্য কোনো বই পড়তে হবে না, কিচ্ছু করতে হবে না, ঠিক আছে? তো যে তোমাকে বললো যে NaCl এর লুইস ডট গঠন আছে। NaCl এর লুইস ডট গঠন আছে। তো তার জন্য তোমাকে প্রথমে দেখতে হবে সেটা হচ্ছে ধাতু দিয়ে শুরু হচ্ছে না অধাতু দিয়ে শুরু হচ্ছে। দেখো এখানে ধাতু আছে। ধাতু থাকা মানে সেটা হবে কি, সেটা অবশ্যই হবে তড়িৎযোজী যৌগ। আর তড়িৎযোজী যৌগের যখন আমরা লুইস গঠন করব, তখন এটা আমরা জানি যে তড়িৎযোজীর ক্ষেত্রে একটা ক্যাটায়ন এবং একটা অ্যানায়ন থাকে। মানে ইলেকট্রন গ্রহণ বা বর্জনের দ্বারা আমার যৌগ গঠিত হয়। তো ইলেকট্রন গ্রহণ বর্জন মানে একজন ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়ন উৎপন্ন করবে, আর একজন ইলেকট্রন নিয়ে অ্যানায়ন উৎপন্ন করবে। তো আমরা দেখি একে নিই Na, আর এখানে হচ্ছে Cl। তো দেখো, যখন আমরা লুইস ডট গঠনের চিত্র আঁকবো, তখন আমাকে বাইরের পক্ষে ইলেকট্রনগুলোকে আঁকতে হবে। তো এখন দেখো সোডিয়ামের মোট ইলেকট্রন হচ্ছে 2, 8, আর বাইরে একটা ইলেকট্রন আছে, এটা আমি আঁকলাম। মোট 11, 2, 8 আর একটা আমি এখানে আঁকলাম। ক্লোরিনের কি 2, 8, আর এখানে আমি 7টা আঁকলাম। 2, 2, 4, 2, 6 কে 7। তো একে একটা দিয়ে দিল। কেন দিয়ে দিবে? কারণ একে যদি ইলেকট্রনটা দিয়ে দেয়, তাহলে এর 8টা থাকছে, মানে অষ্টক পূর্তি হয়ে থাকছে। আর এ যদি একটা এর কাছ থেকে নিয়ে নেয়, তাহলে এর বাইরে 7টা ছিল, 2, 2, 4, 2, 6, আর এখানে একটা ছিল 7টা, তাহলে এর দিলে তার 8টা হয়ে যাবে। তাহলে এটাতে কি হলো আমার আলটিমেট এলো Na প্লাস প্লাস Cl এর দেখো 8টা ইলেকট্রন হয়ে গেছে। দিয়ে Cl যেহেতু একটা ইলেকট্রন নিয়েছে, তার মাইনাস চার্জ আসবে। আর এই যেহেতু একটা ছেড়েছে, এর একটা প্লাস চার্জ আসবে। এরপর এই প্লাস এবং মাইনাস তড়িৎ আকর্ষণের সাহায্যে যুক্ত হয়ে NaCl নামক তড়িৎযোজী যৌগের সৃষ্টি করবে। এই হলো আমার NaCl তড়িৎযোজী যৌগ। খুব ইম্পর্টেন্ট, বোঝার অসুবিধা নেই, হয়ে গেল। এরপরে আমরা নেক্সট উদাহরণে যাব। চলো নেক্সট উদাহরণে কি আছে দেখা যাক। আজকের ক্লাস থেকে একটা তোমরা মাস্ট পরীক্ষায় কোশ্চেন পাবে। NaCl হয়ে গেল, এবারে MgCl2 এই ধরনের কোশ্চেন পরীক্ষায় আসে। তো এখানে দেখো একটা ধাতু কিন্তু দুটো ধাতু। ধাতু যেহেতু আছে, তাহলে অবশ্যই সেটা তড়িৎযোজী হতে বাধ্য, আমি প্রথমেই বলেছি। তাহলে ম্যাগনেসিয়াম এখানে আমি এঁকে দিলাম, ঠিক আছে? দুটো ক্লোরিন আছে বলে দুদিকে দুটো ক্লোরিন আমি আঁকলাম। এই ম্যাগনেসিয়ামের আছে ইলেকট্রন 2, 8, আর বাইরে কক্ষে দুটো ইলেকট্রন আঁকলাম। এই ক্লোরিনের কটা করে ইলেকট্রন আছে? 2, 2, 4, 7টা। এর ক্লোরিন আছে 1, 2, 3, 4, 5, 6, 7টা। তাহলে দেখো এর দুটো ইলেকট্রনই একে দিয়ে দিতে হবে, কারণ তার আগের পক্ষে এর অষ্টক পূর্তি হয়ে আছে। তাহলে এই ইলেকট্রনটা একে দিয়ে দিল এবং আরেকটা ইলেকট্রন একে দিয়ে দিল। ফলস্বরূপ কি হয়ে যাবে? এখানে ম্যাগনেসিয়াম থেকে দুটো ইলেকট্রন বেরালো,
তার জন্য হয়ে যাবে ম্যাগনেসিয়াম 2+। এই ক্লোরিনের কটা আছে, একটা করে ইলেকট্রন নিল, তার জন্য এই ক্লোরিনটা হয়ে যাবে মাইনাস। এখানেও ক্লোরিনটা একটা করে ইলেকট্রন নিয়েছে, তাহলে এও হয়ে যাবে মাইনাস। তাহলে আমার আলটিমেট কি হলো, এখান থেকে দেখতে পাচ্ছি Mg2+ হলো আর হচ্ছে 2Cl- হলো। তাহলে এরা তড়িৎাকর্ষণের সাহায্যে যখন যুক্ত হবে তখন MgCl2 নামক তড়িৎ যৌগের তৈরি করবে। এই হয়ে গেল MgCl2। চলো নেক্সট উদাহরণে আমরা যাই। পরের উদাহরণে যাচ্ছি। পরের উদাহরণ হচ্ছে, আমরা একটা খুব ইম্পর্টেন্ট উদাহরণ দেবো। প্রত্যেকটা টাইপ উদাহরণ আমি একটা করে দিয়ে দিচ্ছি, এগুলোর মধ্যে একটা আসবে। এবারে MgO যদি দিয়ে দেখো, ম্যাগনেসিয়াম আগেরটার মতো বাইরের পক্ষে কোটা দুটো আটটা, এখানে দুটো ইলেকট্রন প্লাস অক্সিজেন আছে, যেহেতু এখানে একটাই অক্সিজেন আছে তাহলে অক্সিজেনের বাইরে করে কটা ইলেকট্রন, 1 2 3 4 5 6টা থাকে। তাহলে কি হবে, এ কি দিল, একে একটা ইলেকট্রন দিয়ে দিল, এটাও একে দিয়ে দিল, কারণ এর বাইরের কক্ষে 6টা হয়ে আছে, তাহলে দুটো লাগবে, তাই জন্য এর দুটো এক্সট্রা আছে, তাহলে এই দুটো একে দিয়ে দিল, তাহলে এর 8টা হয়ে গেল। তাহলে এর 8টা আছে, এই দুটো যেহেতু ত্যাগ করলে 8টা আছে, তার মানে 8টা আছে। তাহলে ম্যাগনেসিয়াম কি হয়ে গেল, Mg2+। অক্সিজেন হয়ে গেল 2-, কারণ সে দুটো ইলেকট্রন নিয়েছে তবে অষ্টক পূর্তি হয়েছে, দিয়ে হয়ে গেল আমার MgO তড়িৎ যৌগ। এইখানে ইলেকট্রনগুলো একটু এঁকে দিতে হবে, তাহলে ভালো, 2-। আর এর তো 2-8 আগের থেকে আছে, দুটো ইলেকট্রন বাইরে ছিল, দিয়ে দিল Mg2+ হয়ে গেল MgO। এবার একটা খুব ইম্পর্টেন্ট উদাহরণ তোমাদের দেখাবো তড়িৎ যৌগের, সেটা হচ্ছে, মুছে দিই আমি। এরপর তোমাদের একটা ইম্পর্টেন্ট উদাহরণ দেখাবো, সেটা হচ্ছে একটু একটু ইম্পর্টেন্ট উদাহরণ, একটু কঠিন উদাহরণ, Al2O3। দেখো কিভাবে আসবে। অ্যালুমিনিয়াম এখানে পরিষ্কার দেখতে পাচ্ছ দুটো আছে, তাহলে দুটো অ্যালুমিনিয়ামকে আমি এরকম পাশাপাশি লিখে দিলাম। অক্সিজেন কটা আছে, 3টে আছে, এখানে একটা লিখলাম, এইখানে একটা লিখলাম, এখানে একটা লিখলাম। দেখো অ্যালুমিনিয়ামের বাইরে কটা ইলেকট্রন আছে, 3টে আছে, তাহলে 3টে অ্যালুমিনিয়াম 13, তাহলে প্রথম কক্ষে দুটো, তারপর 8টা এক্সট্রা বাইরের কক্ষগুলোকে আমি এখানে এঁকে দিলাম 3টে। একই রকম ভাবে এখানে 3টে আঁকা, এখানে 2-8 আছে। অক্সিজেনের কটা আছে, বাইরের কক্ষে 6টা আছে, প্রত্যেকটা অক্সিজেনের বাইরের কক্ষে 6টা করে আছে, প্রত্যেকটা অক্সিজেনের বাইরের কক্ষে 6টা করে আছে। আচ্ছা, এখান থেকে এ দুটো ইলেকট্রন একে দিয়ে দিল, এর 8টা হয়ে গেল। এইবারে এর একটা এক্সট্রা আছে, এইটা এদিক থেকে একে দিল, আর এদিক থেকে একে একটা দিল, তাহলে এরও 8টা হয়ে গেছে। এবারে এই দুটো ইলেকট্রন এদিক থেকে একে দিয়ে দিল, তাহলে কত সুন্দরভাবে আঁকা হচ্ছে দেখো। এটা হয়ে গেল আমার অ্যালুমিনিয়াম 3+। এটা হয়ে গেছে আমার দুটো ইলেকট্রন যেহেতু নিয়েছে তার জন্য হয়ে গেছে 2-, প্লাস এখানে দুটো ইলেকট্রন যেহেতু নিয়েছে তার জন্য হয়ে গেছে তোমার 2-। এখানে একটা অ্যালুমিনিয়াম আছে, A3+ হয়ে আছে। এইখানে যে অক্সিজেনটা ছিল সেও দুটো ইলেকট্রন নিয়েছে, তাহলে সেও হয়ে গেছে 2-। তাহলে এখানে আলটিমেটলি আমরা কি পেলাম, দুটো অ্যালুমিনিয়াম দুটো পেলাম, তাহলে 2Al3+ হয়ে যাবে। এখানে অক্সিজেন কটা পেলাম, একটা দুটো 3টে, তার জন্য আমি লিখতে পারি 3 ও প্রত্যেকের 2- করে আছে। দিলে দেখো এটা এখানে ঠিক হয়েছে না ভুল হয়েছে, তোমরা সুন্দরভাবে বুঝতে পারবে। দেখো চার্জ সবসময় ব্যালেন্স হয়ে যাবে, 2 3 6 2 3 6, পজিটিভ আর নেগেটিভ চার্জ ব্যালেন্স হয়ে যাবে। দিয়ে এটা আমার উৎপন্ন করলো কি, Al2O3। খুবই ইম্পর্টেন্ট উদাহরণ, যেটা পরীক্ষায় আসে। ঠিক আছে, এই হচ্ছে তড়িৎ যৌগের আমি কিছুগুলো উদাহরণ দেখালাম। এবারে তোমাদের দেখাবো সমযোজী যৌগের উদাহরণ। দেখো চলো সমযোজী। আচ্ছা, সময় যোগের ক্ষেত্রে কি হয়, সময় যোগ সময় যোগ আমি কি বললাম, কি দেখে বোঝা যাবে না, সময় যোগ বোঝা যাবে তোমার অধাতু থাকবে, যেমন ধরো মিথেন, যেমন ধরো অক্সিজেন, যেমন ধরো হাইড্রোজেন, এগুলো সমযোজী, অধাতু থাকবে। তো সবচেয়ে চলো সময় যোগ কি করে গঠিত হয়, সমযোজী মানে সমান সমান ইলেকট্রন শেয়ার করে দুজনেই ব্যবহার করবে। তাহলে কি করে সমযোজী হয় দেখা যাক। তাহলে প্রথমে সবচেয়ে সোজা সমযোজী উদাহরণ হাইড্রোজেন দেখাচ্ছি। হাইড্রোজেনের বাইরের কক্ষে একটা করে ইলেকট্রন থাকে। দেখো হাইড্রোজেন চাইবে তার নিয়ারেস্ট নিষ্ক্রমণ হলো হিলিয়ামের মতো হতে, তাহলে হিলিয়ামের বাইরের কক্ষে কটা আছে, দুটো আছে, তাহলে হাইড্রোজেন চাইবে বাইরের কক্ষে দুটো রাখতে, কিন্তু এ যদি একটা দিয়ে দেয় তাহলে তার সম্ভব নয়, এও যদি দিয়ে দেয় এরও সম্ভব নয়। তাহলে কি করবে, এরা দুজনেই একটা করে ইলেকট্রন দিয়ে দিল, দিয়ে সেই ইলেকট্রনটাকে দুজনেই ব্যবহার করছে সমানভাবে, এবং তার জন্য সেটাকে দুজনের ঘেরার মধ্যেই আমি রাখবো। এই দুটো ইলেকট্রন দ্বারা তাহলে একটা বন্ধন হয়ে গেল, এইটাকে আমরা বলছি সমযোজী এক বন্ধন। যেহেতু দুটো ইলেকট্রন শেয়ার করে একটা বন্ধন গঠন করছে এক বন্ধন, দিয়ে সমযোজী এক বন্ধন দ্বারা এটা হয়ে গেল সমযোজী এক বন্ধন। এই সমযোজী এক বন্ধন দ্বারা কি হচ্ছে, হাইড্রোজেন গ্যাস
বা হাইড্রোজেন অণু তৈরি হয়েছে। এটা গেল সবচেয়ে সোজা সমযোজী বন্ধন। এবার আমি চলে যাই একটু সমযোজী বন্ধনের পরবর্তী উদাহরণে, যেমন ধরো অক্সিজেন। অক্সিজেনের ক্ষেত্রে কি করব না, অক্সিজেনের দেখো বাইরের বুকে কটা ইলেকট্রন আছে, 1 2 3 4 5 6টা। এই অক্সিজেনের বাইরের কটা আছে, 1 2 3 4 5 6টা। তাহলে এই একটা দিল, এই একটা দিল। দেখো তো একটা দিলে এর অষ্টক পূর্তি কি হচ্ছে, দেখা যাক। একটা যদি দেয় তাহলে এইখানে দুটো হয়ে যাবে। আর কটা আছে, 2 2 4 একে 5, 5 2 7টা হচ্ছে, তাহলে হচ্ছে না। তাহলে আরেকটা যদি দিয়ে দেয়, এও দিল এও দিল, তাহলে দেখো মাঝখানে আমার আসছে 4টা ইলেকট্রন, মাঝখানে আসছে আমার 4টা ইলেকট্রন, আর এখানে 4টা আছে, তাহলে 8টা হয়ে গেল। তাহলে তার মানে সে অষ্টক পূর্তি হয়ে গেছে। তাহলে এখানে দুটো থাকলো, এখানে দুটো শেয়ার হয়েছে, মানে দুজনেই ব্যবহার করেছে। এখানে দুটো, এখানে দুটো, তাহলে এইটা হয়ে গেল, এর মধ্যে থাকবে। এইটা, এই শেয়ার ইলেকট্রনগুলো দুজনের মধ্যেই থাকবে। এখানে দেখো 4টি ইলেকট্রন শেয়ার হচ্ছে, আমরা এখানে দুটো ইলেকট্রন মানে একটা বন্ড, তাহলে 4টা ইলেকট্রন মানে দুটো বন্ড। তাহলে আমার কি হবে না, এখানে ও ডবল বন্ড ও, তাহলে এটা হলো, এটা হলো, এটা হলো। তাহলে অক্সিজেন O2 এটা হয়ে গেল সমযোজী যৌগ। অক্সিজেন সমযোজী যৌগের মাধ্যমে যৌগ গঠন করছে। এই হলো আমার অক্সিজেন। এরপরে আমরা পরবর্তী এক্সাম্পলে চলে যাই। আমরা যাব একটা গুরুত্বপূর্ণ এক্সাম্পল, যেটা তোমাদের পরীক্ষায় খুব আসে, যেমন ধরো CH4 মিথেন। দেখো তো কার্বনের বাইরে হয়ে কটা ইলেকট্রন, কার্বনের ইলেকট্রন যদি করি, কার্বন হচ্ছে 6 মানে প্রথম অক্ষে দুটো, তারপর অক্ষে 4টা। আমরা যখন মানে কেমিক্যাল বন্ডিং পড়ছি, তার মানে এখানে তোমার কোনো বাইরের পক্ষে ইলেকট্রনগুলো নিয়ে ধরতে হবে, ভেতরের পক্ষে ইলেকট্রনের কোনো ভূমিকা নেই। তাহলে বাইরের কটা আছে 4টা, তাহলে 4টা আমি আঁকবো এখানে, চারদিকে 4টা আঁকলাম। এবারে হাইড্রোজেন কটা আছে 4টা, তাহলে 4টা হাইড্রোজেনকে আমি চারদিকে আমি এঁকে দিলাম, 4টা হাইড্রোজেনকে 4টা দিকে এঁকে দিলাম। তাহলে প্রত্যেকটা হাইড্রোজেনে আবার একটা করে আছে, একটা করে ইলেকট্রন আছে। তাহলে এ এঁকে দিল একটা, এটাও শেয়ার হলো এখানে। এই ইলেকট্রনটা এর সঙ্গে শেয়ার হলো, এই ইলেকট্রনটা এর সঙ্গে শেয়ার হলো, এই ইলেকট্রনটা এর সঙ্গে শেয়ার হলো। দিয়ে আমার কি হবে, এইখানে তাহলে দুটো শেয়ার হয়েছে, এইখানে দুটো শেয়ার হয়েছে, এইখানে দুটো শেয়ার হয়েছে, এইখানে দুটো শেয়ার হয়েছে। দিয়ে একটা করে হাইড্রোজেন এখানে আমার ছিল। তাহলে এইটা এর মধ্যে আছে, এইটা এর মধ্যে আছে, এইটা এর মধ্যে আছে, এইটা এর মধ্যে আছে। এবারে এই ইলেকট্রনগুলো কার্বন প্রত্যেকে শেয়ার করেছে, এগুলোকে কার্বন প্রত্যেকে শেয়ার করে। তাহলে এই এই 8টা ইলেকট্রনই কার্বনের মধ্যে থাকবে, কারণ এগুলো কার্বন প্রতি একটা করে শেয়ার করেছে। তাহলে আমার হয়ে গেল কি, কটা ইলেকট্রন শেয়ার হলো, একটা দুটো, মানে দুটো দুটো 4টা দুটো ছটা দুটো 8টা। 8টা ইলেকট্রন মানে কটা বন্ড হবে, এই দুটোর জন্য একটা বন্ড, তাহলে আমি একটা বন্ড দিয়ে দিলাম। এই দুটোর জন্য একটা বন্ড, তাহলে একটা বন্ড দেওয়া হলো। এই দুটোর জন্য একটা বন্ড, তাহলে একটা দেওয়া হলো। এখানে একটা বন্ড, একটা দেওয়া হলো, হয়ে গেল মিথেন অণুর সৃষ্টি, CH4। খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় আসে। এটা গেল মিথুন। এবার আরেকটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট উদাহরণ, যেটা তোমাদের পরীক্ষায় খুব আসে, দ্বিবন্ধনের উদাহরণ কার্বন ডাইঅক্সাইড, CO2। দেখো CO2 কেমন করে করবো আমরা, সমযোজী CO2 অণুর গঠন। তাহলে সমযোজী CO2, কার্বনের বাইরে কটা বললাম আমি, কার্বনের বাইরের পক্ষে 4টা ইলেকট্রন, কারণ 2 4, কার্বনের হচ্ছে 6 ইলেকট্রন করলে প্রথম কক্ষে দুটো, তারপর 4টা। তাহলে এখানে আমরা বাইরের পক্ষ 4টা নিয়ে আমরা দেখবো, আর বাকিগুলো দেখবো না। এইখানে অক্সিজেন আঁকলাম, এইখানে একটা অক্সিজেন আঁকলাম। অক্সিজেনের বাইরে করে কটা করে ইলেকট্রন থাকে, আমি এক্ষুনি দেখলাম 6টা করে থাকে। তাহলে 1 2 3 4 5 6, এইটা দেখো শেয়ার করলো। তাহলে এইটা যদি শেয়ার করে দেয়, এখানে অক্সিজেনে পড়ে রইলো কটা, পড়লো 2 2 4 একে 5, আর এখানে শেয়ার করে আসবে দুটো 7টা। তাহলে এই অক্সিজেন অষ্টক পূর্তি হচ্ছে না, তখন এ আবার একটা দেবে, এর সঙ্গে আরো শেয়ার করলো। তাহলে দেখো মাঝখানে শেয়ার হয়ে যাচ্ছে আমার কটা, 4টা, আর এখানে 4টা আছে, তাহলে 8টা হয়ে গেল। তার মানে দ্বিবন্ধন দ্বারা হবে। তার মানে এখানে আমি এটা একটু মুছে দিলাম। একই রকম ভাবে তাহলে এখানেও দ্বিবন্ধন হবে, এখানেও দ্বিবন্ধন হবে। দিয়ে কি হলো দেখো, এইখানে কার্বন, এইখানে 4টা বন্ধন শেয়ার, এইখানে 4টা ইলেকট্রন শেয়ার, এইখানে অক্সিজেনের আগের থেকে 4টা ছিল, এইখানে অক্সিজেন আগের থেকে 4টা ছিল। দেখো এর মধ্যে 8টা হয়ে গেছে অক্সিজেন, এই অক্সিজেনেরও 8টা হয়ে গেছে, দেখো কার্বনেরও 8টা হয়ে গেছে। তাহলে আমার এটা হয়ে গেল, কটা ইলেকট্রন শেয়ার হলো, এখানে দুটো দুটো 4টা মানে দ্বিবন্ধন, এখানে দুটো দুটো 4টা মানে দ্বিবন্ধন। তাহলে অক্সিজেন দ্বিবন্ধন, কার্বন দ্বিবন্ধন, অক্সিজেন, এই ইলেকট্রনগুলো শেয়ার হয়নি, তার মানে এই ইলেকট্রনগুলো আমার লোন পেয়ার হিসেবে থাকবে। তাহলে এই ইলেকট্রনগুলো আমার লোন পেয়ার হিসেবে থাকবে। তাহলে এখানে বন্ড পেয়ার কত, এগুলোকে বলা হচ্ছে বন্ধন ইলেকট্রন জোড় বা বন্ড পেয়ার, বন্ধন জোড় ইলেকট্রন। আর এগুলোকে বলা হচ্ছে নিঃসঙ্গ জোড় ইলেকট্রন, নিঃসঙ্গ জোড় ইলেকট্রন। এই হলো তোমার CO2 অণুর গঠন। আর একটা দেখিয়ে আমি তোমাদের শেষ করব,
তাহলে তোমাদের এগুলোর মধ্যে কিন্তু মাস্ট একটা পরীক্ষা আসবে। দেখে নাও। এরপরে আমি যাব সমযোজী এক বন্ধনের অ্যামোনিয়া অণুর উদাহরণ। অ্যামোনিয়া NH3। দেখো NH3 নাইট্রোজেন। নাইট্রোজেনের বাইরে কটা ইলেকট্রন? মোট 5টা ইলেকট্রন। তাহলে এখানে আমি দুটো লিখলাম, এখানে একটা, এখানে। NH3 আমরা করতে চলেছি। আমি আগেই বললাম কি অধাতু থাকা মানে সমযোজী হবে। এখানে নাইট্রোজেন অধাতু, হাইড্রোজেন অধাতু, তাহলে এটা সমযোজী হতে বাধ্য। তাহলে 3টে হাইড্রোজেন 3 জায়গায় আমি লিখে দিলাম। এইখানে একটা করে ইলেকট্রন আছে, তাহলে এই এর সঙ্গে এটা শেয়ার করলো, এর সঙ্গে এটা শেয়ার করলো, তাহলে হাইড্রোজেন দুটো হয়ে গেল, কোনো অসুবিধা নেই। এখানেও একটা শেয়ার করলো, একটা শেয়ার করলো, একটা শেয়ার করলো, একটা শেয়ার করলো। দেখো হাইড্রোজেনের প্রত্যেকে দুটো করে হয়ে গেছে। নাইট্রোজেনটা দেখি 8টা হয়েছে কিনা। নাইট্রোজেন আগের থেকে দুটো ছিল, আর দরকার 6টা। দেখো দুটো এখানে শেয়ার, এখানে দুটো শেয়ার, এখানে দুটো শেয়ার, 6টা হয়ে গেল। তাহলে আমার NH3 অণু গঠন হয়ে যাবে। তাই নাইট্রোজেনের এখানে ছিল লোন পেয়ার, এখানে দুটো শেয়ার হয়ে গেল, এখানে দুটো শেয়ার হয়ে গেল, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এটা হাইড্রোজেন শেয়ার, হাইড্রোজেনের এটা, এটা। এইবারে এটা হচ্ছে টোটালের মধ্যে থাকবে, কারণ নাইট্রোজেনের 3টেকে শেয়ার করেছে, দুটো ছিল। তাহলে আমার কি হয়ে গেল? নাইট্রোজেনের এইটা কিন্তু থেকে যাবে। দেখো এটা লোন পেয়ার, এটা শেয়ার হয়নি। শেয়ার হয়নি মানে সেখানে আমরা বন্ড করতে পারবো না। তাহলে শেয়ার হয়েছে কোনটা? এইটা। শেয়ার হয়েছে এইটা, শেয়ার হয়েছে এইটা। তাহলে হয়ে গেল NH3 আমার সমযোজী বন্ধন, যেখানে এটা লোন পেয়ার। এটাকে বলা হচ্ছে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, এটা শেয়ার হয়, এটা নিঃসঙ্গ জোড় ইলেকট্রন। আর এগুলো হচ্ছে বন্ধন জোড় ইলেকট্রন, বন্ধন, এগুলো হচ্ছে বন্ধন জোড় ইলেকট্রন। লাস্ট উদাহরণ তোমাদের দিব, সমযোজী ত্রিবন্ধনের উদাহরণ দিলে তোমাদের শেষ। কয়েক মিনিটের মধ্যে এই ভিডিওটাই তোমরা একটা মাধ্যমে কনফার্ম পাবে। দেখো অবশ্যই পাবে। এবার আমরা চলে যাব ত্রিবন্ধনের একটা উদাহরণ, সেটা হচ্ছে ত্রিবন্ধনের উদাহরণের একটা হচ্ছে নাইট্রোজেন N2। দেখো নাইট্রোজেনের বাইরে কটা আমি বললাম? 5টা থাকে, তাহলে একটা, দুটো, 3টা। এই নাইট্রোজেনের এখানে 3টা আছে, এখানে দুটো দিলাম। তাহলে এটা শেয়ার করলো, এটা শেয়ার করলো, এই দুটো শেয়ার করলে তার নাইট্রোজেনের কটা হচ্ছে? দুটো, দুটো, 4টা, দুটো, 6টা, 8টা হচ্ছে না। তাহলে এটাও শেয়ার করলো, তাহলে কটা আছে? 4টা, 5টা, 6টা, 7টা, তাও হচ্ছে না। তাহলে এটাও সে শেয়ার করবে। তাহলে দেখো মাঝখানে 6টা হয়ে গেছে, আর এখানে দুটো, 8টা হয়ে গেল। তাহলে হয়ে যাবে নাইট্রোজেন। এখানে দুটো, 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 6টা শেয়ার, এখানে দুটো, এখানে নাইট্রোজেন, এখানে দুটো। তাহলে এই হলো আমার নাইট্রোজেনের ত্রিবন্ধন। দেখো এখানে কটা ইলেকট্রন শেয়ার হয়েছে? দুটো, দুটো, 4টা, দুটো, 6টা। তাহলে নাইট্রোজেন ট্রিপল বন্ড নাইট্রোজেন, এইখানে আছে লোন পেয়ার। তাহলে এটাকে বলেছে সমযোজী ত্রিবন্ধন। 3টে বন্ধন মানে ত্রিবন্ধন। ত্রিবন্ধন মানে 6টা ইলেকট্রন শেয়ার। আর এগুলোকে বলা হচ্ছে নিঃসঙ্গ জোড় ইলেকট্রন, নিঃসঙ্গ জোড় ইলেকট্রন। পরীক্ষায় কোশ্চেন আসতে পারে নাইট্রোজেন অণুর মধ্যে কটা বন্ধন জোড়, কটা নিঃসঙ্গ জোড় আছে। পরিষ্কার দেখতে পেলাম একটা, দুটো নিঃসঙ্গ জোড় আর 3টে বন্ধন জোড় আছে। এটাও তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসে। হয়ে গেল নাইট্রোজেন। লাস্ট উদাহরণ এসিটিলিন। তাহলে তোমাদের এই চ্যাপ্টার কমপ্লিট, যেখান থেকে একটা মাস্ট পরীক্ষায় কোশ্চেন আসবে। চলো এসিটিলিন। এসিটিলিনে কি আছে দেখো, এই এসিটিলিনে আমরা এসিটিলিনের সংকেত আমরা জানি C2H2, এটা হচ্ছে এসিটিলিন। তাহলে দুটো কার্বন আর দুটো হাইড্রোজেন, তো দুটো কার্বনকে আমি এইভাবে লিখলাম, দুটো হাইড্রোজেনকে একটু এইভাবে লিখলাম সাজিয়ে। তো কার্বনের বাইরের কক্ষে কটা ইলেকট্রন? 4টা। তাহলে এদিকে আমি 3টা লিখলাম, এদিকে একটা, কারণ এদিকে একটা হাইড্রোজেন আছে, হাইড্রোজেনের সঙ্গে একটাই শেয়ার করবে। তাহলে এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে একটা লিখলাম, এদিকে 3টা লিখলাম। তাহলে এই হাইড্রোজেনের সঙ্গে এটা শেয়ার করলো, এই হাইড্রোজেনের সঙ্গে এটা শেয়ার করলো, এরা নিজেদের মধ্যে শেয়ার করলো। দেখো এখানে যদি 3টে শেয়ার করে, তাহলে মোট 6টা হয়ে গেছে। আর এখানে দুটো, 8টা। এই কার্বনেরও 8টা হয়ে গেছে। এই কার্বনের যদি দেখি এখানে দুটো, এখানে 6টা, তাহলে 8টা হয়ে গেছে। তাহলে এইভাবে হয়ে যাবে। দেখো এই কার্বন, এখানে মোট ইলেকট্রন শেয়ার 6টা, এইখানে দুটো, এই কার্বনের এখানে দুটো, এখানে হাইড্রোজেনের দুটো করে হয়ে গেছে। হাইড্রোজেনের আর দরকার নেই। এবারে এইটা এর মধ্যে থাকবে, এ শেয়ার করেছে, আর এইগুলো এর মধ্যে থাকবে, এ শেয়ার করেছে। তার মানে আমার আলটিমেট হলো কার্বন ট্রিপল বন্ড কার্বন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন। এটা হচ্ছে এসিটিলিন অণুর গঠন, যেটাও খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় কোশ্চেন আসবে। এই হলো তোমাদের আজকের আলোচনার বিষয়। মাত্র কয়েক মিনিটে তোমরা কেমিক্যাল বন্ডিং এর একটা সম্পূর্ণ জিনিস কমন পেয়ে যাবে, যেটা অবশ্যই পরীক্ষায় আসবে। ঠিক আছে।